আমাদের 5 রাত্রি 6 দিনের সিল্ক রুট ভ্রমণটা চলছে। তার প্রথম পর্বে দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে আমরা সিলারিগাঁও গিয়ে পৌঁছলাম, তারপর একে একে সাইট সিন করতে করতে আরিটারের পরে জুলুক গিয়ে পৌঁছেছি। দ্বিতীয় পর্বে দেখিয়েছি জুলুকের অত্যন্ত আকর্ষণীয় জিগজ্যাগ রোড, তারপর আমরা বাবা মন্দির দেখেছি, ছাঙ্গু লেক দেখেছি, আরও অনেক দ্রষ্টব্য স্থান দেখতে দেখতে গিয়ে পৌঁছে গেছি গ্যাংটকেতে। আর আজকের পর্বে দেখতে পাবেন এই আমাদের 5 রাত্রি 6 দিনে গ্যাংটকে এই ট্যুর কিংডম কেমন হোটেলে রেখেছে, কেমনভাবে আমাদের লোকাল সাইট সিন দেখিয়েছে, এই সব কিছু। সন্তোষ ভাই আমাদের এখন ছেড়ে চলে যাচ্ছে। টাটা সন্তোষ ভাই, হ্যাঁ ফির সে মুলাকাত হোগা। ঠিক হ্যাঁ, তো আপনাদেরকেও কিন্তু এই বাজরাতে নামিয়ে দেবে। এই বড় গাড়ি কিন্তু আপনার হোটেল পর্যন্ত যাবে না, তারপরে একটা ছোট গাড়ি নিতে হবে যেটা আপনার হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। সেটা মোটামুটি বাজরা থেকে 200 টাকার মতো নেয়। মানে আপনারা যদি গ্যাংটকের দিক থেকে ওইদিকে নাথুলা, ওইদিকে বাবা মন্দির করেন, সেক্ষেত্রেও আপনাদেরকে নিজেদের পয়সা দিয়ে আসতে হবে একেবারে ওই বাজরা পর্যন্ত, মানে আপনার হোটেল থেকে বাজরা পর্যন্ত। আর এই আমরা এখন ফিরছি, আমরা এই দিক থেকে যাচ্ছি, আমরা সিল্ক রুট হয়ে গ্যাংটক ঢুকছি। আমাদেরকেও কিন্তু এই ছোটো গাড়ি করে নিতে হচ্ছে, এই যে এরকম লোকাল ছোটো গাড়ি করে নিতে হবে। আমাদের নিচ্ছে 200 টাকা। ছোটো গাড়িতে বাজরা থেকে জাস্ট ওই 5 মিনিটের মতো দেখাচ্ছি হোটেল জেডাই, এই ট্যুর কিংডমের নিজস্ব হোটেল। এখান থেকে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই এমজি মার্গ। সব কিছু দেখাবো, আগে হোটেলে চেক ইন করে যাই, রুমটা দেখিয়ে দিই, তারপরে লাঞ্চ সেরে আমরা বেরোবো, তখন সব কিছু দেখাবো। এই যে হোটেল জেডাই, এই কয়েকটা সিঁড়ি উঠতে হবে, লিফট টিফট কিন্তু নেই, কারণ এই কয়েকটাই সিঁড়ি আছে। এই হচ্ছে রিসেপশন, আর ওইদিকে ডাইনিং রয়েছে, এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, সব কিছুই দেখাবো। আগে চেক ইনটা করে নিই রুমেতে। এই জেডাই রুম দিয়েছে আমাদের এইরকম, এই বেড, ওইদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে মিরার, এদিকে একটা টুল রয়েছে, ডাস্টবিন, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে জলের বোতল, ইলেকট্রিক কেটল, কাপ, এই চা কফি বানানোর সরঞ্জাম দেওয়া রয়েছে। এই হচ্ছে রুম, এদিকে একটা বেড সাইড টেবিল রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। ঠিকঠাক, এই হচ্ছে ওয়াশরুম। রুমে এই লাগেজ রেখে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি, 2:30 বাজে, খিদে পেয়ে গেছে। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এখানে খাবার লাগানো রয়েছে, প্লেট তো দেওয়াই রয়েছে, এদিকে চাটনি পাঁপড়, তো লাস্টের খাবার, এদিকে রয়েছে স্যালাড, এদিকে রয়েছে ভাত, এখানে ডাল, এখানে তরকারি আলু পোস্ত, এখানে আলু ভাজা, আর মাছ, ডিম বা মাংস সেটা কিন্তু টেবিলে সার্ভ হবে, সেটা ওয়ান টাইম। আর এইগুলো আপনারা যতবার খুশি নিতে পারেন। এই যে মাছ, আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, তারপরে সেখানে মাছ দিয়ে গেল, এই যে এরকম মাছ থাকবে। ট্যুর কিংডম সচরাচর ডিম দেয় না, সকালে মাছ আর রাতের দিকে চিকেন থাকে। এবার আজকে রাতে কী আছে জানি না। ঘড়ির কাঁটা বলছে 6:30, তাই এবারে একটুখানি বাইরে বেরোবো। এই দুপুরবেলাটা একটুখানি এই খাওয়া দাওয়ার পরে এডিট করলাম। তা আপনারা কিন্তু এখানে ইভিনিং স্ন্যাক্স পাবেন, নর্মালি যেমন হয় সব জায়গাতেই তাই আছে। এখানে রয়েছে ভেজ পকোড়া, আর এখানে রয়েছে চা। এটা আবার ঘুরিয়ে ফিরিয়ে কোনো দিন বেগুনিও হয় আর কি। ইভিনিং স্ন্যাক্সে এইটাই থাকে, হয় ভেজ পকোড়া না তো বেগুনি। এখন মোটামুটি সব জায়গাতে এইটাই চলছে, এইটাই চলে। বেরিয়ে পড়েছি, এই আমাদের হোটেল জেডাই, এই যে নীল লাইট জ্বলছে, আর এই রাস্তা সোজা গেছে একটা, আর একটা ডান দিকে নেমে গেছে। দুটো দিয়েই কিন্তু আপনারা এমজি মার্কে যেতে পারবেন। তা আমি সোজাটা দিয়ে যাব, এটা দিয়ে গেলে একটু বেশি সময় লাগবে, আর এটা দিয়ে গেলে জাস্ট 2 মিনিট পায়ে হেঁটে গেলে, এই একটুখানি গিয়েই ডান দিকে গেলেই এমজি মার্গ। জাস্ট 2 মিনিট হাঁটলাম, এটাই একদম এমজি মার্গ। খুব ভালো পজিশান এই হোটেল জেডাই, মানে যেটা এই ট্যুর কিংডমের হোটেল। এই যে এই রাস্তাটা দিয়ে বেরোচ্ছি আমরা। এইখানে রয়েছে এই পান্ডা, রেড পান্ডা, প্রচুর ট্যুরিস্টও রয়েছে, প্রচুর লোকাল মানুষজনও রয়েছে। তা সেইভাবে কিছু করার নেই, একটুখানি হেঁটে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘোরাঘুরি করবো। তো আমি এসেছিলাম প্রায় 7-8 মাস আগে, যখন ওই নর্থ সিকিম ট্যুর করেছিলাম তখন এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। গ্যাংটকের এই এমজি মার্গটা কিন্তু বেশ সুন্দর। আমরা সেদিন বেশ খানিকটা সময় এই এমজি মার্গেতেই ঘুরে ফিরে কাটালাম।
ঘোরাঘুরি চলছে, কেনাকাটি একদম নয়, সারা বছর ধরে ঘোরাঘুরি, তাই কেনাকাটি না, খাওয়া দাওয়া চলে আমার সব সময়। এইবারে এই কোন নিয়ে নিয়েছি, খুব ভালো লাগে এই সফটিগুলো খেতে। ওয়েলকাম টু লাল মার্কেট, মানে ওই লালবাজার আর কি, তার অপোজিটেই দোকান রয়েছে। এখানে অনেক দোকান রয়েছে, কিন্তু এই পরপর যে 3টে দোকান রয়েছে, এই 3টে দোকান থেকেই খাওয়ার চেষ্টা করবেন। একদম কর্নারে রয়েছে, খুব ভালো। ওই রেড পান্ডা তার পাশাপাশি। যারা সফটি খেতে চাইবেন না, সফটির বাইরেও কিন্তু অন্যান্য আইসক্রিমও রয়েছে, সেগুলোও খেতে পারেন। এইগুলো তো আমরা ওইখানে পাই না কলকাতা থেকে, সেই কারণে এইটাই খাচ্ছি। এখানে আমার পুত্র খাচ্ছে, এখানে আমার ওয়াইফ খাচ্ছে। ওটাকে এমজি মার্টটা কিন্তু দারুণ লাগে, এত সুন্দর করে সাজানো গোছানো, দেখতে অপূর্ব লাগে। আমার তো খুবই ভালো লাগে, বসে এখানে আড্ডাও দেওয়া যেতে পারে, খুব ভালো। কিন্তু বড্ড বেশি ভিড় এখন। যখনই আসি দেখি নতুন নতুন অনেক দোকান, অনেক দেখছি নতুন নতুন পেস্ট্রির দোকান হয়েছে, এদিকে সেনকো জুয়েলার্স আর অনেক কিছু হয়েছে। ওই যে সেনকো, আমি জানি না সেনকোতে কি পেস্ট্রি পাওয়া যায় না কি পাওয়া যায়। কেক পেস্ট্রি পাওয়া যায় না সেনকোতে? না 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 না, ওটা আমি দেখতে যেতে চাইছি না, ওখানে ঢুকবোই না। আলাদা হয়, চলো দেখি কি না, যাই হোক, এখন আমরা ঘুরছি। এরকম বদমাইশ, বাবাকে অনির্বাণ করে। যাই হোক, এই এখন আমরা হাঁটছি একটু, এমনিতেই টায়ার্ড, সারাদিন ধরে ঘোরা হয়েছে। তার এখন একটু ঘুরে ঘাড়ে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কাল সকালে আবার বেরোবো, লোকাল সাইট সিন যেগুলো রয়েছে সেইগুলো করব। এমজি মার্কে ঘোরাঘুরি হলো, তারপর চলে এসেছি। সারাদিন ওই ঘোরাঘুরি পরে, মানে ওই সাইট সিন করার পরে আর শরীর পারমিট করে না। তা যাই হোক, কিছুটা সময় ঘুরলাম, এবারে এই ডিনার করতে চলে এসেছি। এখানে কিন্তু ওই যেমন এই লাঞ্চ দেখিয়েছি, ওরকম ব্রেকফাস্টও তাই হয়, ডিনারেও তাই হয়, সব সেম, শুধু স্ন্যাক্সটা ঘরে সার্ভ করা হয়। আর ডিনারে কী দিয়েছে সেটা দেখে নিই। এখানে একদম গরমা গরম ভাত, মিক্সড ভেজ, ডাল আছে, আর এটা মনে হয় চিকেন, আর এদিকে রয়েছে রুটি, এদিকে স্যালাড, এখানে চাটনি, আর এদিকে পাঁপড়। আর দেরি করবো না, খাবার সব এসে গেছে, এবারে খাওয়া দাওয়া করে তারপর একেবারে বিছানা নেব, ব্যাস। গ্যাংটকে ট্যুর কিংডমে এই যে হোটেল জেডাই, তাদের একটা দারুণ টেরেস আছে, যেখানে আপনারা বসে আড্ডা দিতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আর এই সামনে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ওয়েদার খুব খারাপ বলে আজকে দেখা যাচ্ছে না। এখান থেকে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই জাস্ট এই রাস্তাটা নেমেছে, এইখানেই এই এমজি মার্গ। গুড মর্নিং। ট্যুর কিংডমের সাথে আমাদের যে 5 রাত্রি 6 দিনের প্যাকেজ চলছে, মানে সিল্ক রুট সাথে গ্যাংটক, তার আজকে 5ম দিন। আমরা আজকে লোকাল সাইট সিন করতে বেরোবো, তার আগে ব্রেকফাস্টটা সারতে হবে। আর এদের যেমন আপনারা জেনেই গেছেন যে এদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এদের ওই বাফেতে লাগে। তা আজকে ব্রেকফাস্টে কী দিচ্ছে দেখিয়ে দিই, চলুন। চা কফি তো থাকছেই, এখানে বয়েলড এগ, থাকছে লুচি, বাঙালির খুব পছন্দের ছোলার ডাল, আর এদিকে থাকছে পাস্তা। আজকে এইগুলো দিয়েই আমাদের ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট সেরে একদম রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি, ট্যুর কিংডমের গাড়িতে। আজকে এই গাড়িতে করেই লোকাল সাইট সিনগুলো করবো আর আপনাদেরকেও দেখাবো। আর আপনারাও যখন আসবেন তখন কিন্তু এই সাইট সিনগুলো করে নিতে পারবেন। এর জন্য কিন্তু আলাদা করে আপনাদেরকে কোনো রকম পয়সা দিতে হবে না, মানে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। আপনারা যে প্যাকেজ করছেন তার মধ্যে এই যে ঘোরাটা সম্পূর্ণভাবে একদম ইনক্লুড করা থাকবে। জার্নি তো শুরু হয়েছে, কিন্তু পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের যে সারথি আছেন, এই যে ধনঞ্জয় চৌবে, এই ধনঞ্জয় দাই কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, এবং আপনারাও যখন আসবেন এই ধনঞ্জয় দা হয়তো ঘোরাতে পারবে, বা এছাড়াও আরও অন্যান্য গাড়িও রয়েছে। তো যাই হোক, আমরা আমাদের এবারে যে ফার্স্ট পয়েন্ট রয়েছে সেখানে প্রায় পৌঁছেই গেছি। একদম পৌঁছে দেখাচ্ছি যে ফার্স্ট পয়েন্ট আমাদের কোনটা। সেদিন গ্যাংটকের লোকাল সাইট সিনে আমাদের প্রথম পয়েন্ট ছিল হনুমান টক। খুব একটা বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এই হনুমান টকেতে। গ্যাংটকের সব সাইট সিন কিন্তু বেশ কাছাকাছি, দূরে কোনোটাই নয়। এসে পৌঁছে গেলাম আমাদের আজকে প্রথম স্পট হনুমান টক। এখানে শু স্ট্যান্ড রয়েছে, কোনো পয়সা লাগে না। শু স্ট্যান্ডে জুতো রেখে কিন্তু উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি রয়েছে, উঠতে হবে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। জুতো খোলা হয়ে গেছে, আর এখান থেকে এই সিঁড়ি উঠেছে,
সিঁড়ি দিয়ে ওপরে দেখে উঠতে হবে। এইখান থেকে এরকম সিঁড়ি রয়েছে, আবার এই দিক দিয়েও কিন্তু উঠতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে মনে হবে সেইভাবেই যেতে পারেন। আমার ছেলেটি আজকে পান্ডা সেজেছে। পান্ডা দেখা, সবাইকে দেখা, পান্ডা সেজেছিস। তা এইখান থেকে ওপরে উঠছি। ওপরে ঘন্টার আওয়াজ পাচ্ছেন, সুন্দর লাগছে, চারিদিক নিস্তব্ধ আর ওপরে ঘন্টার আওয়াজ। সিঁড়ি দিয়ে এলে ওই দিক থেকে আসতে হবে, আর আমরা যে দিক থেকে এসেছি এই দিক থেকে এইদিকে এইভাবে আসতে হবে। পুরো কার্পেট পাতা রয়েছে। সিঁড়ি দিয়ে এসে এইখানে এই মন্দিরের ভেতরে এবারে ঢুকবো। আর এইদিকেও কিন্তু একটা মন্দির রয়েছে, আর এখানে প্রসাদ রয়েছে, টিকা রয়েছে, চাইলে পড়তে পারেন। তো চলুন আগে ভেতরটা নিয়ে যাই আপনাকে। ঠাকুর দর্শন করে নিয়ে আমরা প্রসাদ খেয়ে নিলাম, আর লোক ছিল না বলে নিজেরাই নিজেদেরকে এই টিকা লাগিয়ে নিলাম। আমরা এই মন্দিরে ঢুকছি, রাম সীতার মন্দির সম্ভবত। আচ্ছা, আমাদের বাহনের সাথেই তো আপনাদেরকে পরিচয় করানো হয়নি। আজকে আমাদের বাহন কোনটা রয়েছে? এই আমাদের আজকের বাহন, এই যে ট্যুর কিংডম স্টিকারিং করা। এরকম ছোট বড় বিভিন্ন রকমের গাড়ি রয়েছে ট্যুর কিংডমের, যাতে করে আপনারা ঘুরতে পারবেন। আজকে আমাদের রয়েছে এই টাটা পাঞ্চ। হনুমান টক থেকে এসে পৌঁছে গেলাম গণেশ টকেতে। এই হচ্ছে গণেশ টক, এটা হচ্ছে এন্ট্রান্স। ভেতরে গিয়ে শু খুলতে হবে। এখানেও বেশ কিছু সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। যদি ফটো তুলতে চান এখানকার ড্রেস পরে ফটো তুলে নিতে পারেন। মেন গেট দিয়ে কিছুটা উপরে এসে এখানে শু স্ট্যান্ড রয়েছে, এখানে শু রেখে তারপরে আবার এই দিক থেকে উপরে উঠতে হবে। এখানে দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর। এখান থেকে চাইলে তোমরা মাথায় জল দিয়ে নিতে পারো। আমি একটু দিয়ে দিই। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আচ্ছা, জয় বাবা। আচ্ছা, আর এই হচ্ছে চারিপাশটা। এইখান থেকে পুরো গ্যাংটকটা দেখা যাচ্ছে, পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে। এই যে গণেশ টক দেখা হয়ে গেল। এখানে এই অনেক খাবার দাবারের দোকান রয়েছে, আর এদিকে রয়েছে জুওলজিক্যাল পার্ক, আর এইদিকে রয়েছে স্ক্যারি হাউস। এখানে স্পুকি হাউস রয়েছে, এই যে স্পুকি হাউস। কিন্তু যেহেতু এখন অফ সিজন, শুনলাম এটা বন্ধ রয়েছে। 100 টাকা করে টিকিট। তোমরা চাইলে দেখে নিতে পারো যদি তখন খোলা থাকে, যদি সিজন টাইম আসো। এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে এই রয়েছে, এখানে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, পকোড়া টকোড়া এইসব, মোমো টোমো পাওয়া যাচ্ছে। আর এইদিকে এই যে হনুমান টকের অপোজিটেই রয়েছে এখানে এই জুওলজিক্যাল পার্ক। এই 9:30 থেকে 3টে পর্যন্ত খোলা থাকে। অ্যাডাল্টদের 100 টাকা করে টিকিট, আর 10 বছরের নিচে বাচ্চাদের 50 টাকা করে টিকিট এখানে দেওয়াই রয়েছে। এই গণেশ টক, তার অপোজিটেই রয়েছে এখানে হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। আমরা এখানে ঢুকবো না, কারণ এটা অনেকক্ষণ সময় লাগে, প্রায় ঘন্টা 2 সময় লাগে, যে কারণে আর ভেতরে ঢুকছি না। আপনারা এলে আপনাদের যদি মনে হয় ভেতরে গিয়ে দেখতে পারেন, ভালো, খারাপ নয়, ঠিকঠাকই। এসে পৌঁছে গেলাম আমরা এখন প্ল্যান্ট কনজারভেটরিতে। এই হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি। এখানে কিন্তু টিকিট করতে হবে। এই যে
যেমন দেখাচ্ছি, ভেতরে ঢুকে কিন্তু টিকিট করতে হবে, এখানে গাড়ি পার্কিং করতে হবে। একটা জিনিস আপনাদের বলে দিই, গাড়িটা কিন্তু ইনক্লুড রয়েছে এই প্যাকেজের মধ্যে, কিন্তু যেখানে দাঁড়াবেন আপনারা সেখানে গাড়ির পার্কিং বা যদি টিকিট থাকে সেই টিকিটগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে, ওটা কিন্তু ট্যুর কিংডম দেবে না। এখানে ভেতরে ঢুকতে টিকিট 30 টাকা করে পার হেড, আর 5 বছরের নিচে টাকা লাগবে না। এই সমস্ত গাছ রয়েছে কিন্তু ফুল কিছুই নেই। মেডিকেল প্ল্যান্টসও কিছু রয়েছে এখানে। হ্যাঁ, সুন্দর। এখানে এই ব্লু কালারের ফুল হয়ে রয়েছে, এই একটাই ফুল দেখা যাচ্ছে, এই ফুলটাই বেশিরভাগ জায়গায় হয়ে রয়েছে। এই গাছটা দারুণ লাগছে, দেখো অপূর্ব লাগছে। যেটা বলা সেটা হচ্ছে বয়স্ক মানুষদের কিন্তু এখানে একদম ভুলেও নিয়ে আসবে না। দেখো গাছটা দারুণ। এই সমস্ত রকমের এখানে অর্কিড কিন্তু হয়। এখন কিছুই নেই। প্ল্যান্ট কনজারভেটরি দেখে নিয়ে চলে এলাম লাসা ওয়াটারফলস দেখতে, একদম সামনেই। কিন্তু শীতের সময় এখানে জল আশা করাই ভুল। কোনো ওয়াটারফলসে শীতের সময় জল পাওয়া যায় না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টা ভালো জল পাওয়া যায়। তাও দেখাচ্ছি জায়গাটা কেমন, মানে ওয়াটারফলসটা কেমন। এখানে আমাদের কার পার্কিং করা হয়েছে, আর এখান দিয়ে যেতে হবে। এই গিয়ে এখানে আগে ওয়াটারফলস, এখানে আগের বারে মোমো খেয়েছিলাম, দারুণ মোমো বানায়। বন্ধ এবারে। জিপ লাইন রয়েছে এখানে, 150 টাকা করে পার হেড, আর জল একদম নেই বললেই চলে। ওই ক্যাফেটেরিয়াটা নতুন হয়েছে, ওই তো দেখা যাচ্ছে, ওই উপর থেকে নামছে জল। উপর থেকে নেবে এই দিক থেকে জলটা আসছে, কাঁচের মতো জল। এইখান থেকে তো নামছে, আবার এই দিক থেকেও কিন্তু নামছে, এই যে এখান থেকেও দেখা যাচ্ছে। লাসা ওয়াটারফলস দেখে নিয়ে আমরা চলে গেলাম তাসি ভিউ পয়েন্টের দিকে। আমরা এসে পৌঁছলাম এখন তাসি ভিউ পয়েন্টে। এখানেও কিন্তু গাড়ি পার্কিংয়ে রাখতে হবে, এবং মোটামুটি সব জায়গা থেকেই 10 টাকা, 20 টাকা, 30 টাকা পার্কিং কিন্তু রয়েছে। আর যেখানে টিকিট রয়েছে নিজস্ব আলাদা করে টিকিট তো করতেই হবে। এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যেতে হবে। এখানেও কিন্তু প্রচুর সিঁড়ি ভাঙতে হবে। হ্যাঁ, এই একদম নিচ থেকে এই সিঁড়ি দিয়ে ওঠা এখনও অনেকটাই ওঠা বাকি আছে। এই হচ্ছে তাসি ভিউ পয়েন্টের একদম টপে চলে এসেছি। এখানে অনেক গাছ টাছ হয়ে গেছে, ভিউ পাওয়াই মুশকিল। সামনে এত গাছ থাকলে আর ভিউ কোত্থেকে পাওয়া যাবে। হ্যাঁ, ভিউ পেতে গেলে ওই উপরে উঠতে হবে। একটু জিরিয়ে নিয়ে ওপরে উঠবো। এই খাবার দাবারের দোকানও রয়েছে, এদিকে এই ফলের দোকান রয়েছে, এইখান থেকে সিঁড়ি, बायनाकुलर रहे। भैया बोलिए कितना करके 20 रुपये। हाँ 20 रुपये 20 या 20 টাকা করে এখানে দিয়ে দেখতে হবে। নো স্মোকিং এরিয়া, এখানে বসার ব্যবস্থা রয়েছে। এখানে ছোট দোকান রয়েছে, চিপসও পাওয়া যাচ্ছে। এই ভেতর দিয়ে উপরে উঠে যেতে হবে।
এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, মানে ক্লান্ত হয়ে পড়লে এখানে বসে নিন। আর এটা চিনতে পারছেন কি, এটাকে বলে ছাঙের একটা বড় রেপ্লিকা এখানে রয়েছে। একদম ওপরে উঠে চলে এসেছি। এইখানে ব্যালকনি মতো করা রয়েছে, আর ওই নিচে আমাদের গাড়ি রয়েছে একদম নিচে। আর এই হচ্ছে ভিউ এখান থেকে। দেখি এই পাশটাতে কেমন কি ভিউ আছে। এই হচ্ছে ভিউ, সুন্দর লাগছে। এখানে কিন্তু মানে যে লোকাল সাইট সিন যেগুলো করবেন গ্যাংটকের, সব কিন্তু একদম কাছে কাছে, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার এরকম ডিস্টেন্স রয়েছে, যে কারণে কোনো রকম অসুবিধা হয় না যে অনেকটা দূরে দূরে হলে একটুখানি জার্নিটা বিষয়। এখানে তা নয়। তাসি ভিউ পয়েন্ট দেখে নিয়ে চলে এলাম গুঞ্জন মনস্ট্রিতে। এই হচ্ছে গুঞ্জন মনস্ট্রির এন্ট্রান্স। ভেতরে যাচ্ছি এবারে। এই গুঞ্জন মনস্ট্রিতে ঢোকার জন্য কিন্তু পার হেড 10 টাকা করে এন্ট্রি ফি। 10 বছরের নিচে যে বাচ্চা রয়েছে তাদের কিন্তু একদম ফ্রি এন্ট্রি, তাদের কোনো রকম পয়সা লাগছে না। খুব সুন্দর কিন্তু এই রাস্তা দিয়ে কিছুটা নেমে গিয়ে সামনেই মনস্ট্রি রয়েছে। এইখানে এই লামাদের থাকার ব্যবস্থা রয়েছে, এইখানে কিন্তু ট্যুরিস্টদের বসার ব্যবস্থা রয়েছে, এদিকে খাবার জলের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে জল খেয়ে নিতে পারেন, একেবারে পিউরিফাইড জল। মনেস্ট্রি দেখানোর আগে একটা ভালো ইনফরমেশন দিয়ে দিই। এখানে কিন্তু যেখানেই আপনারা ওয়াশরুমে যাবেন, মোটামুটি সব জায়গাতেই 10 টাকা করে কিন্তু লাগে। আর এই যে গুঞ্জন মনেস্ট্রি, এখানে ফ্রি অফ কস্টে এখানে জলের ব্যবস্থা রয়েছে। আর এদিকে ওয়াশরুম রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, আপনারা ইউজ করতে পারেন। লেডিস জেন্টস দু রকমের ওয়াশরুম রয়েছে। আর এই ওয়াশরুম ইউজ করার জন্য কিন্তু কোনো রকম পয়সা আপনাদের দিতে হবে না। এইটা হচ্ছে মনাস্ট্রি। এইখানে কিন্তু জুতো খুলে ভেতরে যেতে হবে। চলুন যাওয়া যাক। আচ্ছা, আজকে আমার সোনা বাবাটা এখানে পান্ডা চেয়েছে। দেখা একটুখানি। আর এখানে আমার ওয়াইফ, আমিও একটু পান্ডাই সেজেছি। পান্ডা কালার। এসে পৌঁছে গেলাম বাকথাং ওয়াটারফলসে। মানে এই ওয়াটারফলসটা সত্যি খুব সুন্দর লাগে। মানে যখন জল থাকে না, মানে 7-8 জায়গা থেকে জল পড়ে অপূর্ব দেখতে লাগে। আমার কাছে রয়েছে ভিডিও, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু এখন কিচ্ছু নেই, এখন একদমই জল নেই। ওই একটা সরু জায়গা দিয়ে শুধু জল পড়ছে, মানে সেটা না পড়ার মতো। যেমন দেখতে পাচ্ছেন এখানে জিপ লাইনও হয় 100 টাকা করে পার হেড। এখানে ড্রেস রয়েছে, ড্রেস পরে এখানে ফটো তুলতে পারেন। এগুলো মানে 100 টাকা করে চার্জ। এই হচ্ছে বাকথাং ওয়াটারফলস, অত্যন্ত সুন্দর। তোমরা চাইলে এখান থেকে ড্রেস নিয়ে পড়তে পারো। ছেলেরা মেয়েরা যারাই আসবে এখান থেকে পরে নিতে পারো ড্রেস। দেখো এখানে সবাই ড্রেস পরে ফটো তুলছে। আমি এসব কোনোদিনই পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না, এটা আমার পার্সোনাল চয়েস। তোমরা দেখো কেমন লাগছে, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই এখানে ফটো তুলছেন।
গ্যাংটক লোকাল সাইটসের মধ্যে কিন্তু রোপওয়েও রয়েছে। এই রোপওয়েটা একদম শহরের মধ্যেই রয়েছে। রোপওয়ের সমস্ত কাজ চলছিল বলে রোপওয়ে বন্ধ ছিল, সে কারণে আমরা চড়তে পারিনি, কিন্তু কেমন কি টিকিটের দাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে গেলাম বাকথাং ওয়াটারফলস দেখতে। এটা কিন্তু ট্যুর কিংডমের প্যাকেজের মধ্যে নেই। এখানে যেতে গেলে আপনাদের গাড়ি পিছু 500 টাকা এক্সট্রা দিতে হবে। বাকথাংয়ের অবস্থা খুবই খারাপ দেখে আমার মন খুব খারাপ হয়ে গেছে। এইবারে চলে এসেছি বনজাকরি ওয়াটারফলস দেখতে। এইটা মনে হচ্ছে বেশ ভালো ভালো আওয়াজ পাওয়া যাচ্ছে জলের, দেখতেও পাচ্ছি পাশে বনজাকরি। এখানে কিন্তু জন প্রতি 100 টাকা করে টিকিট, আর গাড়ির জন্য যেমন সাইজের গাড়ি সেই অনুযায়ী ছোট গাড়ি হলে 30 টাকা, বড় গাড়ি হলে 50 টাকা, এরকম পার্কিং চার্জ রয়েছে। রেস্ট্রো অ্যান্ড বার, সুন্দর জায়গাটা সাজানো গোছানো। এইদিকে ওয়াটারফলসটা রয়েছে, দারুণ লাগছে এখান থেকে, দারুণ দারুণ। এটাই আজকে সেরা মনে হচ্ছে। দেখি যাই, এদিক থেকে উঠতে হবে ওপরে, আর এদিক দিয়ে মনে হয় নামতে হবে। এই রাস্তা দিয়ে ওপর দিকে উঠতে হবে। উঠতে উঠতে না এরকম দেখতে পাবেন এই জল নিচের দিকে নেমে আসছে। যদিও আসল ঝর্ণাটা অনেক দূর থেকে দেখেছি। পরিবেশটা একদম দারুণ, একদম গাছে গাছে ভরা, বেশ ভালো লাগছে। মাঝে মাঝে এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে নোংরা ফেলার জন্য। দেখুন কি সুন্দর এখানে গাছ হয়ে রয়েছে সব। এই বাঁশঝাড়টা কি অপূর্ব লাগছে। তবে এই দিকেতে কিন্তু এই দিকে আবার একটা এই ছোট্ট ব্রিজ মতো রয়েছে, এখানে আবার সিঁড়ি রয়েছে এই ওপরে বসার জন্য। আমি যাচ্ছি এই দিকটায়। এই এখানে জিপ লাইন হচ্ছে, আর এইখানেই ঝর্ণাটা ভালো রয়েছে, এই বনজাকরি ওয়াটারফলসটা। এখানে অ্যাক্টিভিটিস স্কাই ট্র্যাক, জিপ লাইন, রক ক্লাইম্বিং, কেভ এক্সপ্লোর, ট্র্যাডিশনাল ড্রেস, এই সব সমস্ত কিছু রয়েছে। এই হচ্ছে ওয়াটারফলস, ধাপে 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 নেমেছে, দারুণ লাগছে, দারুণ দারুণ দুর্দান্ত লাগছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে এখানে আবার বসার জায়গা কিন্তু রয়েছে, এখানে বসেও পড়তে পারেন। আমি এতবার অগুন্তিবার আমি গ্যাংটক এসেছি, কিন্তু এই বনজাকরিতে কখনো আসিনি। তা এইবার প্রথম এলাম, দারুণ লাগলো। মানে এটা অতি অবশ্যই আপনারা আসবেন, হয়তো 100 টাকা করে টিকিট, কিন্তু আসবেন। এখনই এরকম জল, শীতকালে কোনো ওয়াটারফলসের জল নেই, এখন এরকম জল, মানে যদি জুলাই আগস্ট এইসব মাসগুলোতে মানে কি হবে, ফুলে ফেপে উঠবে। আমার সেটাই দেখার ইচ্ছা করছে, আর সেটার জন্য হয়তো আমি আবার আসবো জুলাই আগস্টে। এইদিকে এই ঝর্ণাটা রয়েছে বনজাকরি, আর এইখানে বনজাকরির মূর্তি আর তার ওয়াইফের মূর্তি। এখানে কি লেমলিমে আর বনজাকরি। এই যে মানুষটার মূর্তি দেখালাম এখানে বনজাকরি, এর নামেই কিন্তু এই ওয়াটারফলসটা বনজাকরি ওয়াটারফলস। সুন্দর রাস্তা চলে গেছে, এবার বেরিয়ে যাচ্ছে এইদিকে আর কি আছে একটু দেখে নিই। খুব সুন্দর একটা ছোট্ট জায়গা রয়েছে যেখানে বোটিং করা যাচ্ছে মনে হচ্ছে। বোটিং করছে খুবই কম লোক। এখানে বোটিং হচ্ছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। চার্জ যেমন শুনলাম যে 200 টাকা করে চার্জ। বনজাকরি ওয়াটারফলস দেখে নিলাম, দারুণ লাগলো, দারুণ। আর এইটা দিয়ে মোটামুটি আমাদের আজকের এই গ্যাংটকের লোকাল সাইট সিনটা শেষ হলো। এইবারে প্যাকেজ কিন্তু এখানে শেষ হচ্ছে না, আমরা এখন এবারে হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে লাঞ্চ করব, আজকের দিনটা স্টে করে কালকে ব্রেকফাস্ট করে প্যাকেজ শেষ হচ্ছে। মানে যেদিনকে আপনারা লোকাল সাইট সিন করছেন এইখানে এসে, শেষ দিনকে তারপরের দিন সকালবেলা এই হোটেল থেকে ব্রেকফাস্ট করে তারপরে আপনার এনজেপি বা শিলিগুড়ি যেখান থেকে এই ট্রেন থাকুক বা বাস থাকুক বা বাগডোগরা থেকে যদি ফ্লাইট থাকে আপনাদের পৌঁছে যেতে হবে সেখানে। তাই ব্রেকফাস্টের পরেই কিন্তু এখান থেকে চেক আউট করে বেরোতে হবে। আজকে সন্ধ্যেটা গ্যাংটক এমজি মার্গে পুরো ঘুরে বেড়ান পায়ে হেঁটে, ওইদিকে মার্কেটিং করুন, যা খুশি করার করে নিন, কারণ নেক্সট ডে কিন্তু সকাল সকাল আপনাদেরকে একদম চেক আউট করে বেরিয়ে পড়তে হচ্ছে। আমাদের লোকাল সাইট সিন করা হয়ে গেল। আমাদের নাবিদুল্লাহ হোটেলের কাছে, এই জাস্ট আমাদের সামনে হোটেল রয়েছে, এখন হোটেলেই যাচ্ছি। ঘোরাঘুরি করে চলে এলাম রুমে ঢুকবো, তার আগে একেবারে
লাঞ্চটা সেরেই ওপরে যাব। আজকে লাঞ্চে কি আছে দেখি। ভাত আর রয়েছে দেখি ডাল, খুব ভালো ডালটা বানাচ্ছে। এটা একটা শাকের সবজি, আর এখানে আছে আলু ভাজা। মাছটা টেবিলে সার্ভ হবে, আর যদি আপনারা মাছ না খান কেউ, ডিম বললেও এরা কিন্তু ডিমও করে দেবে। এখানে আছে পাঁপড় আর আছে চাটনি, এদিকে স্যালাড তো আছে। খাওয়া দাওয়া মোটামুটি মেনু একটু ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে, কালকে যেমন ছিল সেই রকমের হচ্ছে, শুধু পোস্তর বদলে ওই শাকের তরকারিটা হয়েছে, আর তাছাড়া সব একই রয়েছে। বুফেতে যেগুলো দেওয়া সেগুলো দিয়েছে, তার সাথে মাছটা আবার কালকের মতনই এখানে টেবিলে সার্ভ করেছে। এই যে মাছের সাইজ। গুড ইভিনিং, একেবারে লোকাল সাইট সিন করে তারপর লাঞ্চ সেরে রুমে ঢুকে কিছু এডিট টেডিট করে আবার তার সাথে ঘুমটাও মেরে তারপরে চলে এসেছি এই এমজি মার্কেট। এখানে এবারে একটুখানি ঘোরাঘুরি করব, একটু ওই লাল মার্কেটটার দিকে যাব, আপনাদেরকেও দেখাবো। গ্যাংটকে এলে তুলনামূলকভাবে একটু যদি সস্তায় কিছু কিনতে হয় তাহলে এই লাল মার্কেটে কিন্তু আপনাদেরকে যেতে হবে। চলুন যাই। এই যে সিকিম সরকারের এই পান্ডা বানানো কিন্তু একদম সার্থক। কোনো বাঙালির ঘরে দেখবেন না যে গ্যাংটক এলে এইখানে দাঁড়িয়ে ছবি তোলেনি, মানে একদম সার্থক। যেমন আমাদের দার্জিলিংয়ে হোপ, সেরকম এইখানে এই রেড পান্ডা গ্যাংটকে। ওয়েলকাম টু লাল বাজার। এখান থেকে এখন আমরা নিচের দিকে নামবো সিঁড়ি দিয়ে। আগেও যখন এসেছি প্রতিবারই দেখেছি, প্রতি বছরেই দেখাচ্ছি, তা এইবারেও দেখাই। সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। চারিদিকে অনেক দোকানপাটও রয়েছে, আবার এই ছোট ছোট এরকম দোকানও রয়েছে যেখানে এইখানে বসে বিক্রি করছে। যেটাই পারচেস করুন না কেন, যেটাই কিনুন না কেন, অতি অবশ্যই দরদাম করে তারপর কিন্তু কিনবেন। এখানে কিন্তু ভালো মতো বার্গেন করতে হয়। বিভিন্ন রকম জিনিসের দোকান রয়েছে। এই হচ্ছে ডেনজং সিনেমা, আর এই হচ্ছে লাল মার্কেট। ভর্তি ভর্তি এখানে অরেঞ্জ, দুদিকে ভর্তি ভর্তি অরেঞ্জ, কি সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে লাল মার্কেট। অনেকগুলো ফ্লোর জুড়েই রয়েছে এই লাল মার্কেট, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। হিউজ স্টক রয়েছে, জ্যাকেট, গরমের জামা কাপড়ের, জুতো, কিন্তু দাম অনেকটাই বেশি। আগে এতটা বেশি ছিল না, এখন দেখছি দাম অনেকটাই বেশি হয়ে গেছে। আমার ছেলের যে জ্যাকেটটা রংলি মার্কেট থেকে নিলাম 400 টাকা দিয়ে, সেটা এখানে 900 টাকা ফিক্সড প্রাইস। সেম কালার, সব কিছু সেম। লাল মার্কেট ঘোরাঘুরি হলো, আরও অন্যান্য জায়গাও ঘোরাঘুরি হলো, মানে মার্কেটের মধ্যে ঘোরাঘুরি হলো। তারপর চলে এসেছি এখন আবার সফটি খেতে। এইখানে গ্যাংটকে এসে সফটি খাবো না, এটা হয় না, সকাল সন্ধ্যে সফটি। সাইট সিন করে তারপরে তো এসে রুমে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। যেমন দেখালাম, লাল মার্কেট ঘুরলাম, কিছু কেনাকাটাও করেছি, আবার ওই সফটিও খেয়েছি, খেয়ে আবার রুমে চলে এলাম। এবারে ইভিনিং স্ন্যাক্সে প্রতিদিনই মোটামুটি ওই ঘুরিয়ে ফিরে থাকে ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া, বা ওই যেমন বেগুনি টেগুনি থাকে। তা এর বাইরেও যদি আপনারা চান, এদের এই আলা কার্ড এখানে মেনু রয়েছে, প্রতিটা রুমেতেই এরকম এই মেনু কার্ড রয়েছে। এখান থেকেও আপনারা কিন্তু ভেজ ননভেজ অর্ডার করে দিতে পারেন। যেমন আমরা অর্ডার করেছি পনির পকোড়া, এখানে চলে এসেছে পনির পকোড়া দিয়েছে। পনির পকোড়া একটা প্লেটে দিয়েছে 8 পিস, দাম পড়ছে 140 টাকা। এছাড়া চিকেনেরও রয়েছে এই 180, মানে চিকেন পকোড়া 180 রয়েছে, 200, 250, বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের দাম। আচ্ছা, আর নিয়েছি এরকম ফ্রেঞ্চ ফ্রাই, এই এক প্লেটে এরকম রয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটার দাম পড়ছে 100 টাকা পার প্লেট। যাই হোক, এবার এটা খাবো, তারপর আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে ডিনার টেবিলে। সেদিন ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস, এইদিকে রুটি, দুর্দান্ত স্বাদের চিকেন কষা, সে তো চেহারা দেখে বুঝতে পারছেন, তার সাথে ছিল মটর পনির। ডিনার করে রুমে চলে এসেছি। এবারের মতো হোটেল জেরারিতে লাস্ট ডিনার করা, আবার নেক্সট টাইম যদি কখনো আসি তখন আবার খাওয়া হবে। আজকে শেষ দিনে এই ডিনারেতে যেমন দেখালাম, রাইস, রুটি ছিল, ওদিকে ছিল মটর পনির আর চিকেন কষা। রাইসটা আমার খুব একটা ভালো লাগেনি, রুটি আলাদা করে কিছু বলার নেই, কিন্তু ছক্কা মেরে দিয়েছে ওইদিকে মটর পনির আর চিকেন কষা। অসাধারণ খেতে হয়েছে, মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি খেয়ে। মানে এমন সুন্দর মটর পনিরটা করেছে, আমি কতটা গ্রেভি খেলাম, আর ওইদিকে চিকেন কষাটাও দুর্দান্ত করেছে, দারুণ খেলাম। আপনারা এলে আপনারাও কিন্তু এখানে এসে এরকমই খাওয়া দাওয়া করতে পারবেন। সব মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতা।
এবারে শুয়ে পড়বো, দেখা হচ্ছে কাল সকালে। কারণ আপনাদের প্যাকেজটা শেষ হবে কিন্তু ওই 6 নম্বর দিনে সকালবেলা ব্রেকফাস্ট করে, তারপরে ব্রেকফাস্ট করে আপনাদের গাড়ি আপনাদেরকে একেবারে এনজেপি বা শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দেবে, বা যদি ফ্লাইটে যান সেক্ষেত্রে বাগডোগরা পর্যন্ত পৌঁছে দেবে। ঠিক আছে, চলুন তাহলে দেখা হচ্ছে আবার কাল সকালে। সুপ্রভাত, আজ আছি গ্যাংটকেতে। আমাদের যে 5 রাত্রি 6 দিনের প্যাকেজটা চলছে, যার মধ্যে সিল্ক রুট সাথে গ্যাংটক যে ট্যুরটা চলছে, তার আজকে 6 ডে ট্যুর কিংডমের সাথে। এবারে জার্নিতে যে আমাদের লাস্ট এই ব্রেকফাস্টে কী আছে সেটা দেখে নিই। এইদিকে চা রয়েছে, রয়েছে ডিম সেদ্ধ, এইদিকে ব্রেড টোস্ট, তার সাথে এখানে বাটার আছে, চিনি রয়েছে, রয়েছে এখানে সস, এদিকে রয়েছে লুচি, আর রয়েছে আলুর তরকারি। আজকের জন্য এটাই ব্রেকফাস্ট। ট্যুর কিংডমের সাথে এই 5 রাত্রি 6 দিনের সিল্ক রুট প্যাকেজেতে এই গ্যাংটকেতে কেমন হোটেলে রাখে, কেমন কি খাওয়া দাওয়া দেয়, বা কেমনভাবে সাইট সিন করায়, সেই আইডিয়া তো আপনাদের দিয়ে দিলাম। এবারে এই সিল্ক রুট ভ্রমণে কোন কোন জায়গায় এরা ঘোরায় এবং কেমন কি খরচা রয়েছে সেইগুলো সব স্ক্রিনে দিয়ে দিলাম। কোন নাম্বারে কল করে বুকিং করতে পারবেন সেই নাম্বারও আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। আর এটাও আপনাদের জানিয়ে রাখি, সিল্ক রুট ভ্রমণের উপরে এমন একটা ভিডিও নিয়ে আসছি যাতে সিল্ক রুট ভ্রমণের সম্পূর্ণ তথ্য একটা ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। আমাদের 5 রাত্রি 6 দিনের এই যে সিল্ক রুট সাথে গ্যাংটক প্যাকেজ, সেটা আজকেই শেষ হচ্ছে। ব্রেকফাস্ট কেমন ছিল দেখালাম আপনাদেরকে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট থাকে, ইভিনিং স্ন্যাক্স থাকে। ট্যুর কিংডম দারুণভাবে ঘোরায়, যেমনভাবে আপনারা দেখলেন। আপনারা যদি আসতে চান ট্যুর কিংডমের সাথে এই প্যাকেজেতে, ট্যুর কিংডমের নাম্বার দেওয়া থাকছে, সেখানে যোগাযোগ করে নিতে পারেন। স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকছে, ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকছে। আর এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, এবং প্রত্যেককে আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেবো। তাহলে আজকে আর কিছু বলার নেই। আরেকটু পরে আমাদের গাড়ি আসছে আমাদের হোটেলের কাছে, এইবারে সেই গাড়িতে করে আমরা চলে যাব নিচের দিকে। আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি সবসময় বলে থাকি। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি সম্ভব হয় অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করবেন। আর অতি অবশ্যই থাকবেন ট্রাভেল আর্নি 0.3 সাথে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। সুস্থ যদি না থাকি আমরা, তাহলে কোনো কাজই ঠিকঠাক মতো করা যায় না। আর সুস্থ থাকাটা এই কারণে জরুরি, কারণ সুস্থ থাকলে তাহলে সমস্ত কাজ ঠিকঠাক মতো করতে পারবেন, নিজের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন, আর ঘুরতে গেলে কিন্তু মনও ভালো থাকবে। তাহলে ব্যাস, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের দিন।